নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। সামির বেকার ছেলে, মেহেরিনরে বিয়ে করে নিয়ে আসলো। আমি অতটা কঠোর, অতটা নিষ্ঠুর না হইলেও পারতাম। তোমার যখন যেটা দরকার হবে শ্বশুর হিসেবে না, বাবা হিসেবে চাইবে। আবুল, কখনো কি এমন হয়েছে আপনি ঠিক ছিলেন, তবুও সম্পর্কটা ভেঙে গেছে? আপনি চেষ্টা করেছিলেন, বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কেউ আপনাকে বুঝতে চায়নি। সবকিছু ঠিকই ছিল, কিন্তু একটা ছোট ভুল বোঝাবুঝি, একটা ভুল সময়ে বলা কথা সবকিছু শেষ করে দিয়েছে। আর যদি একদিন হঠাৎ করে একটা ফোন আসে, ওপাশ থেকে কেউ বলে তোমার সেই মানুষটা তোমাকে শেষবারের মতো দেখতে চায়, আপনি কি করবেন? ফিরে যাবেন, নাকি ভাববেন এখন আর যাওয়ার দরকার নেই? জীবনে আমরা অনেক সম্পর্ক তৈরি করি, কিছু সম্পর্ক আসে, আবার কিছু সম্পর্ক হারিয়ে যায়। কিন্তু পরিবারের সম্পর্ক, এগুলো কখনো পুরোপুরি শেষ হয় না, চাইলেও না। এটা এমন একটা বন্ধন যা ভাঙে কিন্তু ছিঁড়ে যায় না। আজকের গল্পটা একটা পরিবারের গল্প, ভালোবাসার গল্প, অভিমানের গল্প, আর সবচেয়ে বড় কথা, ক্ষমার গল্প। একটা ছোট্ট গ্রাম, সকালে সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, পাখির ডাক, হালকা কুয়াশা। এই গ্রামের এক কোণায় একটা ছোট্ট বাড়ি। এই বাড়িতে থাকে আবুল। আবুল খুব সাধারণ একজন মানুষ। তার কোনো বড় স্বপ্ন নেই, কোনো বড় অ্যাম্বিশন নেই। সে শুধু চায় তার পরিবার ভালো থাকুক। প্রতিদিন সকালে সে খুব ভোরে ওঠে, হাত মুখ ধুয়ে এক কাপ চা খেয়ে বাজারে চলে যায়। তার একটা ছোট ফলের দোকান আছে। সারাদিন দাঁড়িয়ে থাকে রোদে বৃষ্টিতে। মানুষ আসে, ফল কিনে, কেউ দাম কমায়, কেউ বেশি কথা বলে। কিন্তু আবুল কখনো রাগ করে না। সে শুধু হাসে, কারণ সে জানে এই কষ্টটাই তার পরিবারের হাসির কারণ। রাতে বাড়ি ফিরে সে টাকা গোনে, কিছু টাকা আলাদা করে রাখে, জমায়, কিন্তু নিজের জন্য না, তার ছেলের পড়াশোনার জন্য, তার পরিবারের ভবিষ্যতের জন্য। একদিন তার এক বন্ধু জিজ্ঞেস করেছিল, তুই নিজের জন্য কিছু রাখিস না কেন? আবুল একটু হেসে বলেছিল, নিজের বলতে কি আছে, ওরা ভালো থাকলেই তো আমি ভালো। এই কথাগুলো শুনতে খুব সাধারণ, কিন্তু এর ভেতরে একটা পুরো জীবনের ভালোবাসা লুকিয়ে আছে। আমরা ছোটবেলায় অনেক সহজেই বাবা বলে ডাকি, কিন্তু বড় হওয়ার সাথে সাথে এই শব্দটা অনেকের জন্যে কঠিন হয়ে যায়। এই গল্পের ছেলেটার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। সে কখনো তার বাবাকে নিজের বাবা মনে করেনি, কারণ সে ছিল তার সৎ বাবা। মনে একটা দূরত্ব ছিল, একটা অদৃশ্য দেয়াল যা কেউ দেখতে পেত না,
কিন্তু সে অনুভব করত, তার মনে হতো সে আমার আসল বাবা না, আমি কেন তাকে বাবা বলবো। এভাবেই দিন কেটে যায়, বছর কেটে যায়। কিন্তু একদিন কিছু একটা ঘটে, একটা ছোট্ট ঘটনা যা তার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। সেই দিন সে প্রথমবারের মতো তাকে বাবা বলে ডাকে। একটা শব্দ, মাত্র একটা শব্দ, কিন্তু সেই শব্দটা বলার পর তার ভেতরে কিছু একটা বদলে যায়। মনে হয় যেন একটা শূন্যতা ভরে গেছে, যেন সে হঠাৎ করে একটা আশ্রয় পেয়ে গেছে। কারণ বাবা মানে শুধু একজন মানুষ না, এটা এমন একজন যার কাছে আপনি ভেঙে পড়তে পারেন, যার কাছে আপনি নিরাপদ। কিন্তু সব সম্পর্ক এভাবে সুন্দরভাবে বদলে যায় না। সামির, সে তার বাবার থেকে দূরে চলে গেছে। কেন? সেটা হয়তো খুব বড় কোনো কারণ না, কিন্তু সেই ছোট কারণটাই বড় হয়ে গেছে। একটা সময় ছিল যখন তারা একসাথে বসে খেত, একসাথে কথা বলতো, কিন্তু এখন একই বাড়িতে থেকেও তারা অপরিচিত। ফোন আসে, সে ধরে না, মেসেজ আসে, সে রিপ্লাই দেয় না। তার মনে হয় এখন আর কথা বলে লাভ কি, এতদিন তো কিছুই ঠিক হয়নি। ধীরে ধীরে দূরত্বটা স্বাভাবিক হয়ে যায়, কিন্তু ভেতরের কষ্টটা কখনো কমে না। রফিক এই গল্পের সবচেয়ে ভাঙা মানুষ। সে জানে সে ভুল করেছে, এবং সেই ভুল শুধু একটা ভুল না, এটা একটা জীবন নষ্ট করে দিয়েছে। সে রাতে ঘুমাতে পারে না, চোখ বন্ধ করলেই পুরনো স্মৃতিগুলো সামনে আসে। সে বারবার ভাবে, আমি যদি তখন এটা না করতাম, আমি যদি একটু ভেবে কাজ করতাম। কিন্তু সময় কখনো ফিরে আসে না, তাই সে শুধু একটা কাজ করে, সে ক্ষমা চায়, বারবার, প্রতিদিন। সে জানে হয়তো কেউ তাকে ক্ষমা করবে না, তবুও সে চেষ্টা করে, কারণ ক্ষমা না পেলে সে নিজেকে ক্ষমা করতে পারবে না। ক্ষমা, এই শব্দটা বলা যত সহজ, করা তত কঠিন। কারণ ক্ষমা মানে আপনি ভুলে যাচ্ছেন না, আপনি শুধু সিদ্ধান্ত নিচ্ছেন আর কষ্টটা ধরে রাখবেন না। অনেক সময় আমরা ভাবি, সে আমাকে কষ্ট দিয়েছে, আমি কেন তাকে ক্ষমা করব? কিন্তু ক্ষমা করা মানে তার জন্য না, নিজের জন্য। কারণ যতক্ষণ আপনি কষ্ট ধরে রাখবেন, ততক্ষণ আপনি মুক্ত না। শেষ পর্যন্ত এই গল্পেও ক্ষমা আসে, ধীরে ধীরে, চুপচাপ, কোনো বড় শব্দ ছাড়া। মুড়ি ঘন্ট রান্না করো, এই একটা লাইন পুরো গল্পটাই বদলে দেয়। কারণ এটা শুধু একটা খাবারের কথা না, এটা একটা চেষ্টা, আবার একসাথে বসার, আবার কথা বলার, আবার পরিবার হওয়ার। ফাহাদ, সে সফল। সে জানে কিভাবে মানুষকে ব্যবহার করতে হয়। তার কাছে সম্পর্ক মানে একটা টুল। সে ভাবে এই পৃথিবীতে টিকে থাকতে হলে চালাক হতে হয়, কিন্তু সে বুঝতে পারে না চালাকি আর বিশ্বাসঘাতকতার মাঝে একটা সীমা আছে। যখন সে সেই সীমা পার করে, তখন সে শুধু জেতে না, সে হারায়ও। ধীরে ধীরে সবাই তাকে ছেড়ে যায় আর সে একা হয়ে যায়। একটা ফোন, একটা সাধারণ দিন, হঠাৎ করে সবকিছু বদলে যায়। তোমার বাবা হসপিটালে। এই কথাটা শোনার পর সামিরের মাথা কাজ করা বন্ধ করে দেয়। সে চুপ হয়ে যায়, কারণ সে বুঝতে পারে সময় হয়তো শেষ হয়ে যাচ্ছে। তার ভেতরে শুদ্ধ শুরু হয়, আমি কেন যাব? সে তো কখনো আমাকে বোঝেনি। আবার একটা কণ্ঠ বলে, কিন্তু সে তোমার বাবা, হয়তো এটাই শেষ সুযোগ। এই যুদ্ধটা সবচেয়ে কঠিন, কারণ এটা অন্য কারো সাথে না, নিজের সাথে।
শেষ পর্যন্ত একটা সত্য সামনে আসে। বাবার কাছে সন্তানের কোনো দোষ থাকে না। আপনি যত দূরে যান, যত ভুল করেন, একজন বাবা সব সময় অপেক্ষা করে, হয়তো দরজার দিকে তাকিয়ে, হয়তো ফোনের দিকে তাকিয়ে, শুধু একটা আশায় আপনি ফিরে আসবেন। তাই আপনার জীবনে যদি এমন কেউ থাকে যার সাথে কথা বলা বন্ধ, হয়তো আজই একটা ফোন করতে পারেন, একটা মেসেজ, একটা কেমন আছো, কারণ সময় সব সময় সুযোগ দেয় না, আর সবাই দ্বিতীয় সুযোগ পায় না। থাকে রোদে বৃষ্টিতে, মানুষ আসে, ফল কিনে, কেউ দাম কমায়, কেউ বেশি কথা বলে, কিন্তু আবুল কখনো রাগ করে না। সে শুধু হাসে, কারণ সে জানে এই কষ্টটাই তার পরিবারের হাসির কারণ। রাতে বাড়ি ফিরে সে টাকা গোনে, কিছু টাকা আলাদা করে রাখে, জমায়, কিন্তু নিজের জন্য না, তার ছেলের পড়াশোনার জন্য, তার পরিবারের ভবিষ্যতের জন্য। একদিন তার এক বন্ধু জিজ্ঞেস করেছিল, তুই নিজের জন্য কিছু রাখিস না কেন? আবুল একটু হেসে বলেছিল, নিজের বলতে কি আছে, ওরা ভালো থাকলেই তো আমি ভালো। এই কথাগুলো শুনতে খুব সাধারণ, কিন্তু এর ভেতরে একটা পুরো জীবনের ভালোবাসা লুকিয়ে আছে। আমরা ছোটবেলায় অনেক সহজেই বাবা বলে ডাকি, কিন্তু বড় হওয়ার সাথে সাথে এই শব্দটা অনেকের জন্য কঠিন হয়ে যায়। এই গল্পের ছেলেটার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। সে কখনো তার বাবাকে নিজের বাবা মনে করেনি, কারণ সে ছিল তার সৎ বাবা। মনে একটা দূরত্ব ছিল, একটা অদৃশ্য দেয়াল যা কেউ দেখতে পেত না, কিন্তু সে অনুভব করত। তার মনে হতো, সে আমার আসল বাবা না, আমি কেন তাকে বাবা বলবো? এভাবেই দিন কেটে যায়, বছর কেটে যায়, কিন্তু একদিন কিছু একটা ঘটে, একটা ছোট্ট ঘটনা যা তার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। সেই দিন সে প্রথমবারের মতো তাকে বাবা বলে ডাকে। একটা শব্দ, মাত্র একটা শব্দ, কিন্তু সেই শব্দটা বলার পর তার ভেতরে কিছু একটা বদলে যায়। মনে হয় যেন একটা শূন্যতা ভরে গেছে, যেন সে হঠাৎ করে একটা আশ্রয় পেয়ে গেছে। কারণ বাবা মানে শুধু একজন মানুষ না, এটা এমন একজন যার কাছে আপনি ভেঙে পড়তে পারেন, যার কাছে আপনি নিরাপদ। কিন্তু সব সম্পর্ক এভাবে সুন্দরভাবে বদলে যায় না। স্বামীর, সে তার বাবার থেকে দূরে চলে গেছে। কেন? সেটা হয়তো খুব বড় কোনো কারণ না, কিন্তু সেই ছোট কারণটাই বড় হয়ে গেছে। একটা সময় ছিল যখন তারা একসাথে বসে খেত, একসাথে কথা বলতো, কিন্তু এখন একই বাড়িতে থেকেও তারা অপরিচিত। ফোন আসে, সে ধরে না, মেসেজ আসে, সে রিপ্লাই দেয় না। তার মনে হয়, এখন আর কথা বলে লাভ কি? এতদিন তো কিছুই ঠিক হয়নি। ধীরে ধীরে দূরত্বটা স্বাভাবিক হয়ে যায়, কিন্তু ভেতরের কষ্টটা কখনো কমে না। রফিক এই গল্পের সবচেয়ে ভাঙা মানুষ। সে জানে সে ভুল করেছে, এবং সেই ভুল শুধু একটা ভুল না, এটা একটা জীবন নষ্ট করে দিয়েছে। সে রাতে ঘুমাতে পারে না, চোখ বন্ধ করলেই পুরনো স্মৃতিগুলো সামনে আসে। সে বারবার ভাবে, আমি যদি তখন এটা না করতাম, আমি যদি একটু ভেবে কাজ করতাম। কিন্তু সময় কখনো ফিরে আসে না, তাই সে শুধু একটা কাজ করে, সে ক্ষমা চায়, বারবার, প্রতিদিন। সে জানে হয়তো কেউ তাকে ক্ষমা করবে না, তবুও সে চেষ্টা করে, কারণ ক্ষমা না পেলে সে নিজেকে ক্ষমা করতে পারবে না। ক্ষমা, এই শব্দটা বলা যত সহজ, করা তত কঠিন। কারণ ক্ষমা মানে আপনি ভুলে যাচ্ছেন না, আপনি শুধু সিদ্ধান্ত নিচ্ছেন আর কষ্টটা ধরে রাখবেন না। অনেক সময় আমরা ভাবি, সে আমাকে কষ্ট দিয়েছে, আমি কেন তাকে ক্ষমা করব? কিন্তু ক্ষমা করা মানে তার জন্য না, নিজের জন্য। কারণ যতক্ষণ আপনি কষ্ট ধরে রাখবেন, ততক্ষণ আপনি মুক্ত না। শেষ পর্যন্ত এই গল্পেও ক্ষমা আসে, ধীরে ধীরে, চুপচাপ, কোনো বড় শব্দ ছাড়া। মুড়ি ঘন্ট রান্না করো, এই একটা লাইন পুরো গল্পটাই বদলে দেয়। কারণ এটা শুধু একটা খাবারের কথা না, এটা একটা চেষ্টা, আবার একসাথে বসার, আবার কথা বলার, আবার পরিবার হওয়ার। ফাহাদ, সে সফল। সে জানে
কিভাবে মানুষকে ব্যবহার করতে হয়। তার কাছে সম্পর্ক মানে একটা টুল। সে ভাবে এই পৃথিবীতে টিকে থাকতে হলে চালাক হতে হয়, কিন্তু সে বুঝতে পারে না চালাকি আর বিশ্বাসঘাতকতার মাঝে একটা সীমা আছে। যখন সে সেই সীমা পার করে, তখন সে শুধু জেতে না, সে হারায়ও। ধীরে ধীরে সবাই তাকে ছেড়ে যায় আর সে একা হয়ে যায়। একটা ফোন, একটা সাধারণ দিন, হঠাৎ করে সব কিছু বদলে যায়। তোমার বাবা হসপিটালে। এই কথাটা শোনার পর সামিরের মাথা কাজ করা বন্ধ করে দেয়। সে চুপ হয়ে যায়, কারণ সে বুঝতে পারে সময় হয়তো শেষ হয়ে যাচ্ছে। তার ভেতরে শুদ্ধ শুরু হয়, আমি কেন যাব? সে তো কখনো আমাকে বোঝেনি। আবার একটা কণ্ঠ বলে, কিন্তু সে তোমার বাবা, হয়তো এটাই শেষ সুযোগ। এই যুদ্ধটা সবচেয়ে কঠিন, কারণ এটা অন্য কারো সাথে না, নিজের সাথে। শেষ পর্যন্ত একটা সত্য সামনে আসে, বাবার কাছে সন্তানের কোনো দোষ থাকে না। আপনি যত দূরে যান, যত ভুল করেন, একজন বাবা সব সময় অপেক্ষা করে, হয়তো দরজার দিকে তাকিয়ে, হয়তো ফোনের দিকে তাকিয়ে, শুধু একটা আশায় আপনি ফিরে আসবেন। তাই আপনার জীবনে যদি এমন কেউ থাকে যার সাথে কথা বলা বন্ধ, হয়তো আজই একটা ফোন করতে পারেন, একটা মেসেজ, একটা কেমন আছো? কারণ সময় সব সময় সুযোগ দেয় না, আর সবাই দ্বিতীয় সুযোগ পায় না।